আজকে একটু সবাই মিলে সরিষার খেতে। হ্যালো গাইস, সকালে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এতদিন তো দিদি ভয়েস দিত, আজ আমার ইচ্ছা হলো তাই আমিও একটু ভয়েস দেওয়ার চেষ্টা করলাম। রাস্তাটা কি আপনাদের চেনা চেনা লাগে? চেনা চেনা লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে আপনাদের সাথে আমাদের সাইকেলের জার্নিটা শেয়ার করব। সাইকেলে করে কোথায় গেলাম, কি করলাম, কার সাথে গেলাম, এটাই শেয়ার করব আপনাদের কাছে। তো কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। হর হর মহাদেব। আমরা অবশেষে চলে এলাম সন্ন্যাসী পূজা দেখতে। আপনারা যারা এখনো সন্ন্যাসী পূজা দেখেননি তাড়াতাড়ি চলে আসুন আজকের মধ্যেই। পুজো শেষ, আজকে থেকেই পুজোর সমাপ্তি, আরও 1 বছরের অপেক্ষা। তাই আপনারা যারা এখনো আসেননি অতি শীঘ্রই আমাদের পুজোর মণ্ডপে চলে আসুন। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের পিছন জায়গা। মন্দিরটি বেলডাঙ্গির ফুঙ্গাপাড়ার পাশে অবস্থিত। আপনাদের সাথে এখন মন্দিরের আশেপাশের জায়গাগুলো শেয়ার করব। মন্দিরের পিছনে যে এত সুন্দর সরিষার ক্ষেত ছিল, মানে কি বলবো গাইস। আশেপাশের জায়গাটা ভালো করে ঘোরাঘুরি করে পুজো শেষ করে আমরা চলে এলাম বড়ার দোকানে। পুজোটা 3 দিনের হলেও দোকানপাট দেখে মনে হয় যে ছোট্ট একটা মেলা বসেছে। এবার আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করলাম। তো আপনাদের কার কার ভাজা বড়া ভাল লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে এবার সকালেই চলে যাব বাড়ি। তো আপনাদের হয়তো মনে হতে পারে যে মেলায় লোক নেই কেন। দুপুরে আসার কারণে লোক সংখ্যা খুব কম ছিল। গাইস এখানে এসে আমাদের সাইকেলে তালা আর খুলে না। এইদিকে আমরা সাইকেলের তালা খুলতে পারি না, আবার ঋতু দিয়ে ওইদিকে খাওয়া দাওয়া শুরু করে দিছি। অবশেষে একটা দাদাকে ডেকে এনে তালাটা খুলে নিলাম, আর আমি দেখতেছি তালাটা নষ্ট হয়ে গেছে কিনা। তো তালা খুলতে গিয়ে চাবিটা বাঁকা হয়ে গেছিলো, এই জন্য আমার খুব হাসি পাচ্ছিল। তো আমরা এখন বাড়ি যাব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। টাটা। ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়।